हेलो ब्यूटीफुल सोल्स, जय श्री कृष्ण, राधे राधे, हर हर महादेव, जय মা কালী। সবাইকে আমার চ্যানেল স্পিরিচুয়াল স্টারে স্বাগত। যারা প্রথম থেকে যুক্ত আছো তাদের থ্যাংক ইউ, যারা নতুন যুক্ত হচ্ছে তাদের ওয়েলকাম। জেনারেল গাইডেন্স রিডিং, কোনো জেন্ডার বেসিস নয়, কোনো এজ রেস্ট্রিকশান নেই, কোনো ধর্মীয় রেস্ট্রিকশানস নেই, এনার্জি দ্বারা কানেক্ট হয়েছে। শুধু আমি আমার সোল ফ্যামিলি, সোল আর্মি যারা আমার সাথে যুক্ত আছো তাদের আমি একটাই কথা বলবো, যেহেতু এনার্জি দ্বারা এটা কানেক্টেড হয় তো সেক্ষেত্রে তোমরা লাইক করে দিও, তাতে এনার্জি কানেক্ট করতে সুবিধা হবে। হ্যাঁ, আর সেকেন্ড অফ অল তোমরা ক্লেম করে নিও, আই ক্লেম দিস পজিটিভিটি, আমি এই শুভ শক্তিকে গ্রহণ করলাম এই কমেন্টের মাধ্যমে। তো চলো গাইডেন্স শুরু করা যাক। তার আগে ইন্ট্রো। তো চলো শুরু করা যাক। দেরি না করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে গাইডেন্স শুরু করছি। সবাই অ্যালাইনমেন্ট হয়ে যাও এনার্জি দিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব, গোবিন্দ, মহাদেব, গুরুদেব, থ্যাংক ইউ মা কালী। আমাকে যারা দেখছে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মি, তাদের কারেন্ট সিচুয়েশন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, তাদের কারেন্ট সিচুয়েশন। চলো একটা কার্ড এলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, গাইডেন্স চলে পড়ে পড়ে চলে আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। ওয়াও, কারেন্ট সিচুয়েশন, Seven of Swords. Seven of Swords means সিচুয়েশন কিন্তু অনেকটা এরকম যে তোমরা খুব নেগেটিভ হয়ে আছো, চিন্তিত আছো। সিচুয়েশন যেটাই হোক না কেন, সেখানে কিছু চুরি হয়েছে, ইমোশন হতে পারে, কোনো ধরনের টাকা পয়সা হতে পারে, নলেজ হতে পারে, প্ল্যানিং হতে পারে, হ্যাঁ, বা আইডিয়াস হতে পারে। লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, এডুকেশন, কেরিয়ার, এডুকেশন, কেরিয়ার আর হেলথ, এই কয়টাই তো রাস্তা থাকে। নিজের কেউ অবশ্যই যে করেছে সে তোমার 7, সে তোমার বিশ্বাসে আঘাত করেছে, বিশ্বাসই ভেঙে গেছে সেই সব সিচুয়েশনের উপর। হয়তো তোমার প্রমোশন চুরি হয়ে গেছে, প্রমোশন কারোর জন্য আটকে গেছে, হয়তো পিঠ পিছে, তো অনেক কিছু বলা হয়েছে, পিঠ পিছে যা হয়েছে, পিঠ পিছে চুরির এনার্জি দেখছি আমি, চুরি স্টিল। হ্যাঁ, তোমার যা হয়েছে তোমার পিঠ পিছে হয়েছে নেই, তো সেটা নিয়ে একটু চিন্তিত আছো। বারবার ঘুরে দেখছো যে আরো ক্ষতি করতে পারে কিনা। সে দেখি কি বলে গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। গাইডেন্স বলছে 6 অফ পেন্টিকলস, ব্যালেন্সিং। বলছে অত নেগেটিভ হয়ে লাভ নেই, ব্যালেন্স হয়ে যাও। তোমরা তো আমার সোল ফ্যামিলি এমনিতেই একটু গিভার প্রকৃতিকে, অনেককে অনেক কিছু দিয়ে থাকো,
তোমাদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, সেই কারেজ আছে, সেই পাওয়ার আছে, সেই কারেজ আছে, মানে সামর্থ্য আছে, আমি যেটা বলবো। তোমরা কিন্তু প্রায় অনেককেই অনেক কিছু দান ধ্যান করো, ইকুয়ালি দেখো সবাইকে, সেটা ইমোশনাল লেভেলে হোক, সেটা টাকা পয়সার লেভেলে হোক, সেটা মানসিক আইডিয়াস, নলেজ, সব কিছুর দিক থেকে, যে কোনো দিক থেকে হতে পারে, তোমরা কিন্তু দিয়ে থাকো। সেই জায়গার থেকে দেখছি। তো সবাইকে সমান চোখে দেখো, তো ব্যালেন্স থাকো, ব্যালেন্স আনো, নেগেটিভ হয়ে লাভ নেই। তুমি দেওয়ার যোগ্য, তোমার কাছ থেকে নেওয়া যায় তাই নিয়েছে, তোমার কাছে আছে দেখেই তো নিয়েছে। তুমি তোমার ঝোলাতে তোমার ঝোলা ভরেছেন স্বয়ং ভগবান, আমি এটাই বলবো। তো চিন্তা করে লাভ নেই, ঠিক হয়ে যাবে। তোমার সাথে তো ভগবান আছে। তোমরা যথেষ্ট পরিমাণ চ্যারিটি ওয়ার্ক করতে ভালোবাসো, বা গাইডেন্স তাই বলছে করো, দান করো, ঊর্জার থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, শুধু যে মানুষকেই করতে হবে এর কোনো মানে নেই। তোমরা সেটা অ্যানিমেলসদের সাথে, অন্যান্য স্পিরিটদের সাথেও করতে পারো। ব্যালেন্সে থাকো, বেশি নেগেটিভ হলে মাঠে যাও, গিয়ে হাঁটাহাঁটি করো, গাইডেন্স তো এই বলছে, সব ঠিক হয়ে যাবে, ব্যালেন্স এসে যাবে। মাঠে গিয়ে বসতে পারো বা খালি পায়ে হাঁটতে পারো। তোমাদের বলছে গাইডেন্স যে অ্যাকচুয়ালি গিভার হয়ে যেতে, গিভার হয়ে যাও, দাও, দেওয়ার উচ্চায় আসো। আমরা যখন কিছু দেই তখন সেটা ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমাদের কাছেই ব্যাক করে। আমাদের প্রত্যেকটা কর্ম, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আমাদের কাছে কিন্তু ব্যাক করে, এবং সেটা গুণ বেশি করে। তো ভালোবাসায় থাকো, ভালোবাসা দাও, নিজেকে চেঞ্জ করো না, কারো কোনো অ্যাকশানের জন্য নিজেকে একদমই চেঞ্জ করো না। থ্যাংক ইউ। এটাই ছিল গাইডেন্স। এখন দেখি ট্যারোটের গাইডেন্স, শেষ করবো না, ওরাকেল কাজ দেখি কি বলছে, তোমাদের জন্য কি ওরাকেল কাজ বলে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার বন্ধুদের জন্য দুটো ওরাকেল কাজ প্লিজ। থ্যাংক ইউ। যারা আমাদের দেখছে তাদের জন্য দুটো ওরাকেল কাজ, তাদেরকে জানার আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই একটা, এই আরেকটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। Magic manifesting. Your dreams, visions, and goals are becoming reality. Stay focused. দেখো তোমরা যথেষ্ট ইনটিটিউটিভ, আমি বলি আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মি যথেষ্ট ইনটিটিউটিভ হয়ে গেছে, তারা আগের থেকেই বুঝতে পারে কি হতে চলছে বা কি হতে যাচ্ছে। যদিও আমার ফ্যামিলি খুব একটা বড় নয়, তবুও যতজন আছে সেটাই আমার ফ্যামিলি, সুন্দর ফ্যামিলি, যাদের আমি সাহায্যে আসতে পারছি, সেটা যতজনের সাহায্যে আসতে পারছি সেটাই আমার জন্য এই কম নয়, সবসময় বড়, আমি খুব হ্যাপি। তো আর তোমাদের আমি ইনটিটিউটিভ করতে পেরেছি, তোমাদের ইন্টিউশন লেভেল বেড়েছে, এটাই কিন্তু আমার জন্য যথেষ্ট। তোমরা যথেষ্ট পরিমাণ সাইকিক, যথেষ্ট পরিমাণ ইনটিটিউটিভ, তোমাদের দূরদর্শিতা, প্রখরতা, তীক্ষ্ণতা কিন্তু বাড়ছে। তোমাদের ড্রিমস, ভিশনস, গোল, এগুলো
যদি ফোকাস করো, যদি এগুলোর প্রতি ডিটারমাইন্ড হয়ে থাকো, যদি তোমরা ব্যালেন্স হয়ে এগুলোর দিকে আগাও, দেখো পেছনে কিন্তু লোক টানবেই, এটাই নীতি। পিছনে আমরা বলি টানে কারা, যাদের ভাইব্রেশন লো তারা কিন্তু পেছনে টানে। যারা নিজেরা কিছু করতে পারেনি বা অন্যরা কিছু করলে পরে তারা করতে চাইলে তারা সবসময় ভয় দেখায় বা তারা পেছনে টান দেয়, তারা পিঠ পিছে কথা বলে তুই কি পারবি, ভেঙে দেয় বা নজর লাগিয়ে দেয়, অনেকেই বলে। অ্যাকচুয়ালি নজর লাগা ব্যাপারটা হচ্ছে একটা মানুষের, কিছু মানুষ থাকে যারা নিজের পাওয়ার সেটাকে না বুঝে 10-এ কোথায় ফেল হলো সেই জিনিসটা দেখেই ভয় পেয়ে যায়। নিজের প্রতি তার ভরসা নেই, যার নিজের প্রতি ভরসা নেই, যে নিজে কিছু করতে পারেনি, সে তোমাকে কি রাস্তা দেখাবে? অবশ্যই সে তোমাকে ভয়ই দেখাবে যে হ্যাঁ এটা করতে যাচ্ছ, এই হতে পারে ওই হতে পারে, তো তোমাকে ড্রেন করে দেবে, তোমাকে ব্যাকপুল করবে, নেগেটিভে চলে যাবে বা তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে। এর চেয়ে বেশি কিছু পারবে না, ক্রিয়েট করার তো ক্ষমতা নেই। ক্রিয়েট তারা করতে পারে যাদের এনার্জি ভাইব্রেশন হাই থাকে, তাদের স্বপ্ন হাই থাকে, তাদের ডিজায়ার হাই থাকে। কেননা তারা জানে তারা যা ডিজায়ার করে সেটা তারা ক্রিয়েট করতে পারে। যাদের হাই ভাইব্রেশন থাকে তারা কিন্তু কখনো কোনো প্রবলেমের দিকে তাকিয়ে ছিটকে যায় না। তারা কোনো সময় কিন্তু তাদের এটা বলে না আমার দ্বারা হবে না। প্রবলেম সেটা ছোট হোক আর বড় হোক, সেটা প্রবলেম ইজ প্রবলেম, সেটাকে সমাধান করতে হয় নিজের তীক্ষ্ণতার দ্বারা, নিজের প্রখরতার দ্বারা। নিজেকে এতটা বলশালী করতে হয়, এতটা ডিটারমাইন করতে হয় যে হ্যাঁ আমি পারি, আমিই পারি, আমি যদি না পারি কেউ পারে না, এতটাই ফোকাস হোক। বি লাইক অর্জুন, মাছের চোখ দেখা শেখো। যদি তোমার দৃঢ়তা, তোমার ফোকাস এতখানি না থাকে যে 10-এর কথায় তুমি নিজেকে সন্দেহ করছো, তাহলে কিভাবে সব পসিবল? তুমি কিভাবে ডিজার্ভ করতে পারো, কিভাবে চাইতে পারো যে আমার জীবনে এই চাই ওই চাই? তাহলে তো 8-10 জনের মতো হতে হবে। যদি 10 জনের থেকে অনন্য হতে হয়, 10 জনের থেকে অনন্যভাবে ভাবতেও জানতে হবে, ভরসা করতে হবে। ঠিক, যে দেয়, যে দিতে পারে, যে তৈরি করতে পারে, তার কোনোদিনও কমে না। কম আর তার থাকে যে কিছু করতে পারে না, অন্যেরটা নিয়ে খায়, অন্যেরটা নিয়ে চলে। দেখি সেকেন্ড ওরাকেল কাজ কি বলে। তাই আমি এটাই বলবো, তোমরা কিন্তু প্রচণ্ড পরিমাণ দৃঢ়ভাবে থাকো, থাকো, নিজের গোল অ্যাচিভ করার জন্য তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হও। আমি চাই আমার সোল আর্মি, আমার সোল ফ্যামিলি প্রত্যেকে সাকসেস হোক, প্রত্যেকে গ্রোথ পাক, প্রত্যেকে লাইটের দিকে যাক। যারা আমার সাথে যারা যুক্ত তারা প্রত্যেকে একটা সুন্দর জীবন পাবে, এটাই আমি চাই। আর যারা লো ভাইব্রেশন তারা দেখবেই না, তারা দেখতেই চাইবে না, না দেখুক, তাতে তোমার কি আমার কি। যারা অরিজিনাল ডিজার্ভ করে তারাই পুরো দেখবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। সেকেন্ড ওরাকেল কাজ হলো হোপ, লাভ অ্যান্ড এক্সপেক্টেন্স। দেখো পুরো দুনিয়াতে এক হোপই আছে যে হ্যাঁ আমি এটা করতে চাই, আমি এটা করতে পারবো, সেটার উপর নির্ভর করে। কেননা হোপটা আসে সেখান থেকে যখন মানুষ নিজেকে জেনে যায়, নিজেকে জানতে শেখে, চিনতে শেখে, নিজের এবিলিটির উপর ভরসা করতে শেখে, নিজের অনন্যতার উপর তার একটা কনফিডেন্স এসে যায়, তখন মানুষ হোপ করতে শেখে যে হ্যাঁ আমিই পারি, আমি যদি না পারি অন্য কেউ পারে না। তো অনেকে তোমাকে বুঝবে না, তোমাকে ট্রেন করবে, অ্যাকসেপ্ট করো ভালোবাসার সাথে, ঠিক আছে। তারা তো অনেক কিছুই চাইতে পারে, কিন্তু হতে কোথায় দেবো আমি? নিজের প্রতি তো এইটুকু ভরসা থাকবে না যে
কেউ চাইলেই যে কিছু হতে দেবো তা তো নয়, আমি চাই আমার কি, আমার জীবন আমি সেট করব, গোলস তো আমার, জীবন আমার, তোরাই না অন্য কারোর যে সেট করবে অন্য কেউ। আমি কি করব, আমি কিভাবে চলবো সেটা তো নিজের গোলস নিজে সেট করো। হ্যাঁ, লাভ আর অ্যাকসেপ্টেন্স করে নাও যে হ্যাঁ ঠিক আছে, তারা মানুষ আমাকে পিছনে ফেলতে চাইছে, আমি হব না, আমি আমার উপর ভরসা করি। নিজের ক্রিয়েটিভিটি আরো বাড়াও, এতটা বাড়াও তাদেরও ক্রিয়েটিভিটি বাড়াতে প্রয়োজন হয় যাতে তোমাকে ডাউনফল করার জন্য। নিজেকে এতটা উচ্চ করো যে তাদেরও উচ্চ হতে হয় তোমাকে নিচু দেখানোর জন্য, তোমাকে পেছনে টানার জন্য, তাতেও লাভ। শোনো, তুমি যখন নিজের গ্রোথ করবে, তোমাকে নামানোর জন্য তোমার যারা খারাপ চায় তাদেরও গ্রোথ করতে হবে, সেটা নেগেটিভে হোক আর পজিটিভে হোক, গ্রোথ তো তাকে করতেই হবে। তো কি বলেছে এখানে, লাভ ইজ ইয়োর্স, ভালোবাসা তোমার, রেকগনাইজ ইয়োর ডিভাইন ওথ, মানে তোমাকে ডিভাইন যেই ওথ, যে ক্ষমতা, যেই দৃঢ়তা, যেই নলেজ, যেই অনন্যতা দিয়েছে সেটাকে রেকগনাইজ করো, জানো, চুজ লাভ থটস, লাভিং থটস, যেই চিন্তায় ভালোবাসা থাকে, যেই চিন্তায় শুভ জিনিস থাকে, যেই চিন্তায় পজিটিভিটি থাকে সেটাকে চুজ করো। আমি তো বলি চুজ এটাই করো যে আমি জীবনে হ্যাপি থাকবো, সেটা যে কোনো সিচুয়েশনে হোক, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, এডুকেশন, কেরিয়ার, হেলথ, যা খুশি থাকুক, যেমন খুশি থাকুক, প্রত্যেকটা সিচুয়েশনে আমি হ্যাপি থাকবই, যতটাই নেগেটিভ হোক আমি রাস্তা বার করব, আমি হ্যাপি থাকবো, আমি পারি আমার জীবন শুধরাতে। প্রত্যেকটা জিনিস চিন্তা ভাবনার উপরই ক্রিয়েট হয়। যাই হোক, আজকের গাইডেন্সটা অনেকটা মোটিভেশনাল স্পিকারের মতো হয়ে গেল। অ্যাকচুয়ালি কার্ডে এরকম এসছে, অনেক সময় এরকম বেরিয়ে যায়, আমি তো বলি না কিছু, এনার্জি কথা বলে, তো আমি তো জাস্ট একটা মাধ্যম মাত্র। তো এই ছিল আজকের গাইডেন্স আমার সোল ফ্যামিলির জন্য। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।